এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী শিব মন্দির। সোনরে প্রাণের চন্দ্রা তোমারে জানাই, মনের আগুনে দেহ পুইরা হইয়াছে চাই। শিশুকালের সঙ্গী তুমি, যৌবনকালের মালা, তোমারে দেখিতে মন হইয়াছে উতলা। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মাইজকাপন ইউনিয়নের পাতুয়ারি গ্রামে। চারপাশে শান্ত পরিবেশ, সবুজে ঘেরা পথ, যেন কবিতার মতো মসৃণ। এই সরু পথ ধরেই পৌঁছে যাব বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। আজকে আমরা চলে এসেছি সেই কবি চন্দ্রাবতীর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রাবতী আনুমানিক 1550 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মধ্যযুগের মনসামঙ্গল রচয়িতা দ্বিজবংশীদাস ভট্টাচার্য। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসাবে খ্যাত। তিনি রচনা করেন অনেক লোকসাহিত্য, মলুয়া, দস্য কেনারামের পালা ও মহাকাব্যিক রামায়ণ। কৈশোরে তার প্রিয় বাল্যসখা ছিল জয়ানন্দ, যিনি স্থানীয় ব্রাহ্মণের ছেলে। পিতার সম্মতিক্রমে তাদের বিয়ের দিন ঠিক হয়, কিন্তু সেই দিনেই জয়ানন্দ ধর্মান্তর হয়ে মুসলিম মেয়ে আসমানিকে বিয়ে করেন। ঘটনার ফলে চন্দ্রাবতীর হৃদয় ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করেন চিরকুমারী থেকে শিব সাধনায় মনোনিবেশ করবেন। তাই তার পিতার সহায়তায় ফুলেশ্বরী নদীর তীরে নির্মিত হয় শিব মন্দির, যেখানে তিনি বসবাস ও সাধনা করতেন। বর্তমানে চন্দ্রাবতীর বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। বাড়ির পাশে রয়েছে সুবিশাল একটি পুকুর। স্মৃতি বিজড়িত 2 তলা বিশিষ্ট রাজকীয় বাড়িটি অনেকাংশেই এখন ভাঙ্গাচুরা। বাড়ির চারপাশে আগাছা এবং লতাপাতায় পরিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ বাড়িটিতে এখনো চন্দ্রাবতীর শেষ বংশধররা বসবাস করছেন। আপনি চাইলে ঘুরে যেতে পারেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি থেকে। এখানে আসলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।